আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে দেব একটি ইসলামিক মিউজিয়ামকে, যেটি পারস্য সাগরের উপকূল কাতার রাজধানী দোহায় অবস্থিত। এটির নাম হলো দ্য আর্ট ইসলামিক মিউজিয়াম। এই মিউজিয়ামটি 2006 সালে কাজ সম্পন্ন হয়। 2008 সালে 22শে নভেম্বর উদ্বোধন করা হয় এবং 8 ডিসেম্বর 2008 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটিতে প্রবেশ করতে হলে 50 রিয়াল কাতারে দিতে হয়, বাংলাদেশি 1700 টাকা। এবং কেউ যদি অধ্যয়নরত পড়াশোনা করে কোথাও তার আইডি কার্ড থাকে, তাহলে 50% ডিসকাউন্ট দিয়ে 25 রিয়াল দিতে হয়। এই মিউজিয়ামটি পুরোটাই সাগরের উপর স্থাপিত করা হয়েছে। এটি দেখতে অত্যন্ত চমৎকার একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে ইসলামের প্রাথমিক যুগের 600 থেকে 1200 শতাব্দীর যে ঐতিহাসিক নিদর্শনগুলা, সেগুলো এখানে সংরক্ষিত আছে। বিশেষ করে কোরআন এবং সে সময়ের বিভিন্ন বিষয়বস্তুগুলা সেখানে উপস্থাপিত আছে এবং সেখানে স্থাপিত আছে। এছাড়া এই মিউজিয়ামে রয়েছে আপনার ইরানের যে ঐতিহাসিক বিষয়গুলা এবং ইরানের যে ঐতিহাসিক নিদর্শনগুলা সেখানে সংরক্ষিত আছে। এই মিউজিয়ামে রয়েছে আপনার তুরস্কের ঐতিহাসিক বিষয়গুলা, অটোমান সাম্রাজ্যের বিষয়গুলা, বাবত উপমহাদেশের গ্যালারি, তারপর গিয়ে হলো সিরিয়া, মিশরের গ্যালারি। সকল গ্যালারি আলাদা আলাদাভাবে স্থাপিত করা হয়েছে। এই মিউজিয়ামে রয়েছে আপনার ঐতিহাসিক যে মক্কা অঞ্চলের যে বাইতুল্লাহ এবং মদিনার যে বিষয়বস্তু 200, 600, 500 বছর আগের যে ছবিগুলো আছে, সেগুলো সংরক্ষিত আছে। এই মিউজিয়ামে বিশেষভাবে রয়েছে ইবনে সিনার লিখিত যে কন ফিত্তিব্যের বইটা, এটা বিশেষভাবে এখানে সংরক্ষিত আছে। কেউ যদি কাতারে সফর করেন, তাহলে অবশ্যই এই মিউজিয়ামটি সফর করবেন। এই মিউজিয়ামটি সফর করার ফলে আপনি জানতে পারবেন ইসলামের ঐতিহাসিক বিষয়গুলা এবং দেখতে পাবেন নিজ চোখে যেগুলো সংরক্ষিত আছে। কোরআন বিভিন্নভাবে বিভিন্ন জনের লেখা কোরআন, বিভিন্ন আপনারা কেউ যদি কাতার সফর করেন, কাতারে আসেন, অবশ্যই মিউজিয়ামটি এখানে প্রদর্শন করবেন এবং এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার